কুষ্টিয়ায় চালের বাজার স্থিতিশীল থাকলেও দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, বাজারে চালের দাম কেমন দেখছেন? বলছেন যে চালের বাজার এখন পর্যন্ত স্থিরই রয়েছে, অর্থাৎ গত 2 সপ্তাহ ধরেই কিন্তু আসলে চালের বাজার স্থির। এর আগে কিন্তু সরকারের চাল আমদানির খবরে কিন্তু আসলে চালের দাম 2 থেকে 3 টাকা কমিয়েছিলেন খাজানগরের মিলার এবং ব্যবসায়ীরা। তারা যেটি বলছেন যে সরকার বারবার কিন্তু আসলে চালের দাম কমানোর উপরে গুরুত্ব দিলেও এই চালের উৎপাদন যে খরচ, সেই উৎপাদন খরচ কিন্তু তাদের আসলে বেশি হওয়ার কারণে তারা কিন্তু আসলে অনেকটা নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন। তারা বলছেন যে বাজারে ধানের দাম বেশি, চালের উৎপাদন খরচ বেড়েছে, গাড়ি ভাড়া বেড়েছে, সব মিলিয়ে কিন্তু চালের উৎপাদন খরচ বাড়তি, যার কারণে তাদের বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। মিলাররা বলছেন যে ধানের দাম যদি বাজারে কমে আসে, সেই ক্ষেত্রে হয়তো চালের বাজার এর উপরে প্রভাব পড়বে এবং চালের দামও কমে আসবে। এর মধ্যে তারা যেটি বলছেন যে আসলে সরকার দেশের বাইরে থেকে চাল আমদানির যে সিদ্ধান্ত দিয়েছে, সেটি যদি সম্ভব হয় সেই ক্ষেত্রেও কিন্তু আসলে ধানের বাজার কিছুটা কমবে, ফলে তাদের উৎপাদন খরচ কিছুটা কমবে এবং তাদের এই চাল উৎপাদন কিছুটা পুষিয়ে যাবে। মিলাররা যেটি বলছেন যে প্রচুর পরিমাণে চাল যদি দেশের বাইরে থেকে সরকার আমদানির চেষ্টা করে বা আমদানি করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে ধান এবং চালের বাজারের উপরে কিন্তু প্রভাব পড়বে। ফলে ক্রেতা এবং ভোক্তারা কিন্তু আসলে কম দামে এই চাল আসলে বাজার থেকে কিনতে পারবেন। আমি ভোক্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে যে কোনো মূল্যে এই বাজারটি এখন স্থির হওয়া জরুরি হয়েছে। এটাই ছিল কুষ্টিয়ার চালের বাজার নিয়ে আমার সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।